নমস্কার, খবর পড়ছি আমি নিকিতা মালাকার। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ। আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে এমএল ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশ্ব মহিলা দিবস শ্রদ্ধা সহকারে পালন করা হয় লক্ষ্মীশ্বর হাইলাকান্দি 14 নম্বর ওয়ার্ডে। ফাউন্ডেশনের সভাপতি মনোজ দাস স্বাগত ভাষণে সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন। প্রথমে মোহনা দাস ফুল চন্দন প্রদীপ আরতি করে সম্মান জানানো হয় উপস্থিত অতিথিদের। উপস্থিত অতিথিরা শ্রীমতী মমতা দাস, নিশা চক্রবর্তী, শ্রীপা চন্দ, শিলা রানী শীল ও রীনা চন্দ। সবাইকে স্বামী বিবেকানন্দর প্রতিকৃতি, গুরুজির বই, উত্তরীয় দিয়ে বরণ এ সম্মান দেওয়া হয়। সম্মান প্রদান করেন মনোজ কান্তি দাস, সুমা চৌধুরী, রূপালী দাস, মোহনা দাস, পুনম চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন মনোরাজ দাস, জয় সূত্রধর, প্রিয়াংশী চক্রবর্তী। হাইলাকান্দি থেকে সিপিএন দিয়েছে রিপোর্ট। পরবর্তী খবর পেতে হলে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। আজ আন্তর্জাতিক নারী দিবস। আমরা চেষ্টা করছি কয়েকজন নারী মহিষী রমণী ওদেরকে একটু সম্মাননা দেওয়ার জন্য। তো আমি প্রথমে মোহনা দাসকে অনুরোধ করব ওদেরকে স্বাগত করার জন্য। ফুল চন্দন প্রদীপ জ্বালিয়ে আরতি করে ওদের স্বাগত করার জন্য। ধন্যবাদ। নারী দিবসে মাত্র আমাদের অতিথি যারা এসেছেন ওদেরকে স্বাগত করা হলো। আমি একটি কথা বলছি, নারী সম্মাননা দেওয়ার জন্যই এই নারী দিবস। নারী মানে মা, স্ত্রী, কন্যা, মাতৃরূপে সবই নারী। আমাদের দেশ ঋষিমুনির দেশ, সেই দেশে নারীদের পূজা করা হয়, দেবী রূপে নারী পূজিত হন। তাই আমরা কেন না ওদেরকে সম্মান দেব না? সম্মান দেওয়াটা আমাদের একটা সংস্কার। যে দেশে নারী এগিয়ে যেতে পারে না, সেই দেশও পিছিয়ে থাকে। সেটা আমাদের স্বামী বিবেকানন্দ মনে করতেন বা এভাবে বলতেন যে দেশকে এগিয়ে যেতে হলে প্রথমে সেই দেশের নারীদের এগিয়ে যেতে হবে। তো নারীদের এগিয়ে যাওয়ার পিছনে আমরা সবার সম্মিলিত প্রয়াস থাকতে হবে। উভয় মিলেই সেটা করতে হবে। নারী পুরুষ মিলেই আমরা নারীদের এগিয়ে দেব। একটা বাচ্চা শিশু যখন জন্ম হয়, ওর অভিভাবক প্রথমে ওর মা, নারী, শিক্ষক, ডাক্তার, উকিল সব ওই বাচ্চাটার মাই হয়ে থাকে প্রথম। তারপর সে বড় হয়ে কি হবে না হবে সেটা অন্য বিষয়। তাই আমরা যেন এটা সবসময় মাথায় রাখি, ভুলে যেন না যাই। কারণ মহিলা এমন ক্ষেত্রে, কোন ক্ষেত্রে যে নেই
বর্তমান জগতে এমন নেই। আগেরকার সময়ে এক সময় যে ভূমিকা ছিল, এখন অনেক পালা পরিবর্তন হয়ে গেছে। বায়ুসেনা, স্থল সেনা, রেল, বাস, আর্মি সব পরিষেবাতে নারীদের অবদান যথেষ্ট আছে। তাই আমাদের দেশের যারা এমন এমন পদে আছেন, কাজ করছেন, ভবিষ্যতেও করবেন, আগেও করে গেছেন, মন্ত্রী, মিনিস্টার, পাইলট, লোকো পাইলট, বাস ড্রাইভার, বিভিন্ন ধরনের পেশায় নারীরা যে যুক্ত, আমি ওদের সবাইকে কুর্নিশ জানাই, প্রণাম জানাই। নারী ঘরে যেরকম সামলাতে পারে, বাহিরেও এরকম সামলাতে পারে। পুরুষরা বাইরে কাজ করতে পারে, ঠিক আছে, রোজগার করতে পারে, কিন্তু ঘর সামাল দেওয়া একটা বহুত বড় ব্যাপার। সব পারে না, কিন্তু নারীরা সেটা পারে, আর বাহিরও পারে। তাই আমি বলবো, নারী আমি সব পারি, সেটাই স্লোগান হোক। আর আমরা একে অন্যের পরিপূরক, আমরা যাতে সবাই মিলে একত্রিত হয়ে এই আমাদের যে প্রাচীন দেশ, আধ্যাত্মিক দেশ, সেই দেশের শক্তিকে জুগিয়ে আমরা আমাদের কাজ করে যাব। ভবিষ্যতের জন্য আমরা বিশ্বের কাছে আমাদের দেশকে বিশ্বগুরু রূপে পরিচয় করিয়ে দেব। আমরা আমাদের নিজ শক্তিকে চিনব, তারপর বাইরের কাজ করব। তাই আর বিশেষ কিছু বলার আমার নেই। আন্তর্জাতিক নারী দিবস জিন্দাবাদ, আন্তর্জাতিক নারী দিবস জিন্দাবাদ। একটু দাঁড়াই যাও।